বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। সহজ রান্নাবান্না বিডি থেকে আমি আরজু ইসলাম আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। সামনে যেহেতু কুরবানির ঈদ, তাই আমি এই রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো। সেটি হলো খাসির মাথার মাংস দিয়ে বুটের ডাল রান্না। তো চলুন শুরু করা যাক। এখানে একটি খাসির মাথার মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে আমি 2 মিনিট এই মাংসগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ঝাঁঝরিতে ছেঁকে নিয়েছি, কেননা মাথার মাংসে অনেক রক্ত ও পিচ্ছিল একটা ভাব থাকে। গরম পানি দিয়ে ধুয়ে নিলে সেই পিচ্ছিল ভাব ও রক্তটা আর থাকে না। এখানে 1.5 কাপ বুটের ডাল 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি ধুয়ে রেখেছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে 1.25 কাপ বা 1/3 কাপ তেল দিয়ে দিলাম। 3টি তেজপাতা, 3-4 টুকরা দারচিনি ও 7-8টি ছোট এলাচ, 2টো বড় এলাচ ও 7-8টি লবঙ্গ। এক চা চামচ আস্ত জিরা দিয়ে মশলাগুলো একটু ভেজে নেব। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটাও একটু হালকা ভেজে নেব, পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাগুলো একটু ভেজে নেব। এতে একটু পানি দিয়ে দিব। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধ আর না থাকে। মশলা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুই 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো ভালো করে মেশানো হয়ে গিয়েছে মশলার সাথে মাংসগুলো। এবার আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে মাংসটাকে কষাবো। আমি মাংসটাকে ঢেকেই কষাবো ও মাঝে মাঝে নেড়ে দিব। হ্যাঁ, মাংসটা কষে গেছে। মাংসটা কষে প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি ভেজানো সেই ডালগুলো দিয়ে দিলাম। এখন ডালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি প্রায় 3.5 কাপের মতো পানি দিয়েছি। এখন ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। ডালটা বলক এসে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে আবার ঢেকে রাখবো, ডাল ও মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। হ্যাঁ, আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 7-8টি কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য ও 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এগুলোকে মিশিয়ে নিলাম। এখন ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। এক চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেল বুটের ডাল দিয়ে খাসির মাথা রান্না করা। আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখতে। খেতেও ভীষণ মজা হয়েছে। রুটি, পরোটা ও ভাত, পোলাওর সাথে খুব ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন।
তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।